हालेलुया। आसी पवित्र 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 मंगल कन्यामय पिता पुत्र पवित्र आत्मा मानवे धन्यवाद शांतिरा सनातन पिता आश्चर्य मूर्ति धन्यवाद दी ओ प्रभु तुम्हार काছে समर्पित সাহায্য করো প্রভু তোমার স্বর্গীয় পবিত্র বাক্য প্রচার করো আশীষ করো আমি বিশ্বাস করে আজকে যে বাক্য শুনবে ও প্রভু শক্তি প্রাপ্ত হবে নিজে বাঁচবে অপরকে বাঁচাবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি আমেন যিশু নামে জয় আমেন আজকে প্রচারের সারাংশ হচ্ছে উপবাস সে দিক দিয়ে প্রচার উপবাস বা ফাস্টিং হালেলুয়া কারণ দেখুন আমরা আসি একমাত্র উপায় আমরা ঈশ্বরের প্রতি আমাদের একাগ্রতা তীক্ষ্ণ করতে পারি তা হলো উপবাস হালেলুয়া কারণ কি বলছে সেখানে কি বলছে যখন যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে যখন যিশু তার শিষ্যদের উপদেশ দিয়েছিলেন বলেছিলেন বিশ্বাসে বৃদ্ধি প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি সুস্পষ্টভাবে বলেছেন প্রার্থনা ও উপবাস হলো মহৎ বিশ্বাসীদের চাবিকাঠি হালেলুয়া কারণ খ্রিস্টের সন্তানদের মহৎ চাবিকাঠি হচ্ছে ফাস্টিং প্রেয়ার উইথ প্রে মানে উপবাস এবং প্রার্থনা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের মানে কি টপ মোস্ট চাবিকাঠি দেখুন একটা পয়েন্ট করে বলছি যাতে সবাই বুঝবেন যদি কোথাও যদি কেউ কোনো বুঝতে না পারেন কমেন্টস করে লিখবেন সেটা আশা করছি নেক্সট ভিডিওতে আমরা করে নিব দুটি হবে উপবাস প্রার্থনা এক বছরে অর্থাৎ 365 দিনের মধ্যে কতবার করতে পারে আনলিমিট যে যেরকম খুশি করতে পারে তার কোনো বাধা নেই কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্যের দিক দিয়ে যেটাই আমরা পেয়েছি সেইভাবেই আমরা করব কারণ পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্যে হাইয়েস্ট 40 দিন ফাস্টিং প্রেয়ার প্রার্থনা হয়েছে কে করেছে কারা করেছে আমরা পরপর এগোবো সবকিছু বুঝতে পারবো কারণ দেখুন কেউ যদি মনে করে যে আমি এই আমাদের 18 এপ্রিল 2025 গুড ফ্রাইডে কারণ মার্চের 10 তারিখ থেকে 18 এপ্রিল পর্যন্ত 40 দিন মিনিস্ট্রিগত ফাস্টিং প্রেয়ার প্রার্থনা হবে ঘোষণা করলাম কেউ যদি এই মিনিস্ট্রির দিক থেকে যারা প্রেম করেন দাসকে প্রেম করেন যারা ওই 10ই মার্চের 10 তারিখ থেকে যারা ফাস্টিং প্রেয়ার থাকবেন তারা কমেন্টস করবেন নাম লিখে পাঠাবেন আমি আপনাদের জন্য প্রার্থনা করব কোন বিষয়ে ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবেন সেটা লিখে পাঠাবেন ঈশ্বর যখন প্রার্থনা করবে ঈশ্বর আপনাকে আশীষ করবে ঘোষণা করবে ঈশ্বর ব্লেস করবে আমেন কারণ দেখুন তো বছরের মধ্যে কমসে কম 40 দিন আপনি ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করতে পারেন কেউ 30 দিন করতে পারে কেউ 28 দিন করতে পারে কেউ 21 দিন কেউ 15 দিন কেউ 14 দিন কেউ 11 দিন কেউ বা 7 দিন কেউ বা 3 দিন বা কেউ একদিনও ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করতে পারে কারণ টোটাল কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন আমাদেরকে কারণ ফাস্টিং প্রেয়ার প্রার্থনা কারণ কি উপবাস 3 প্রকারে থাকতে পারা যায় কারণ কি সম্পূর্ণ উপবাস অসম্পূর্ণ উপবাস আংশিক 3 ভাবে ফাস্টিং প্রেয়ার করা যায় দেখুন প্রথম হচ্ছে কি সম্পূর্ণ উপবাস মানে কি কিছু খেতে পারবেন না সম্পূর্ণ উপবাস মানে কিছু খাওয়া যাবে না অসম্পূর্ণ উপবাস মানে স্রেফ শুধু জল খেতে পারবেন স্রেফ জল একবার কি দুবার যতক্ষণ ফাস্টিং প্রেয়ার থাকবেন একবার দুবার যখন জল খেতে পারবেন অসম্পূর্ণ উপবাস হচ্ছে যেটা আপনারা জুস অনেকে কেউ ছাতু ভাতু এটা সেটা খেয়ে করতে পারে এইটা করতে পারে 3 প্রকার ফাস্টিং প্রেয়ার সম্পূর্ণ অসম্পূর্ণ আংশিক দেখুন একটা আপনাদেরকে এক্সাম্পল দিই একজন শিকার সে শিকার করতে বনে যাচ্ছে বনে গিয়ে তার সঙ্গে একটা ইঁদুর এলো কারণ সে যদি কি করে তার মধ্যে তার যে গুলি আছে বন্দুক আছে সে যদি প্রথম সেই ইঁদুরকে যদি ভয় করে গুলিটা ফায়ার করে তাহলে কি হলো তার বন্দুক থেকে একটা গুলি নষ্ট হয়ে গেল সেকেন্ড সে এগোচ্ছে তারপরে কি করবে তার সঙ্গে একটা বিড়াল এলো সেই বিড়ালকে দেখে আবার একটা কি করলো ফায়ার করলো বন্দুক তাহলে আর একটা হলো সেকেন্ড বারে সে থার্ড বারে সে কি করছে সে যাচ্ছে হয়তো তার সঙ্গে কোনো শিয়াল বা কোনো এভরিথিং কোনো কিছু এলো সে কি করলো তাকেও ফায়ার করলো তখন এইভাবে 3 বার ফায়ার করতে তার বন্দুকের মধ্যে সমস্ত যা কিছু ছিল গুলি গলা এভরিথিং সব শেষ আর লাস্ট সময় যখন সে তার সম্মুখে দাঁড়িয়ে আছে তখন সে কি করবে হালেলুয়া তো প্রিয় বিশ্বাসী ভাবে এটাই বলতে চাই
কারণ যোদ্ধা সর্বদা ওই একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, মানে 7 দিন, 15 দিন এরকম ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করেনি। যারা আপনি লোক তাদেরকে বলছি, প্রথমে এমন কিছু করে দেখান যাতে আপনার প্রার্থনা ঈশ্বর শুনে খুশি হবে, চমৎকার হবে। সেটা আছে প্রথম চান্সে একদম টানা প্রথমই 40 দিন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করুন। প্রথমে যদি আপনি শেরকে মারতে পারেন, বাকি চুয়াকে, ইঁদুরকে, বিড়ালকে এগুলো মারতে 1 সেকেন্ড লাগবে। হালেলুয়া। কারণ কি হচ্ছে, উপবাস প্রার্থনার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। হালেলুয়া। তো এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, দেখুন সম্পূর্ণ উপবাস, অসম্পূর্ণ উপবাস, আংশিক উপবাস, 3 প্রকার আমি ব্যাখ্যা করছি। দেখুন সম্পূর্ণ উপবাস কারণ কি, তো দেখুন টোটাল বাইবেলে 3 জন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করেছে। এক হচ্ছে প্রথম আমরা আসি কে করেছে, পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 34 অধ্যায় 28 পদে কি বলছে, যেটা মসি করেছে। সেই সময় মসি 40 দিবারাত্র সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জল পান করিলেন না। দেখুন 40 দিন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করেছিলেন, অন্ন ভোজন বা জল পান করেনি। আর তিনি সেই 2 বস্ত্রে নতুন বস্ত্রের নিয়মের বাক্যগুলি অর্থাৎ 10 আজ্ঞা লিখলেন। কারণ প্রভুজি মসি যখন কি করলো, যখন সিনাই পর্বতে গেছিলেন সেই 10 আজ্ঞার জন্য, যাতে আজকে ইসরায়েল জাতিদেরকে বলছে, কারণ যে 10টি আজ্ঞা পালন করবে সে জীবন পাবে। হালেলুয়া। কারণ সেই মসি 10 আজ্ঞার জন্য সিনাই পর্বতে 40 দিবারাত্রি উবুড় হয়ে, কারণ অন্ন ভোজন বা জল পান করেন, টানা 40 দিন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করেছিল। এবং 40 দিন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করার পরে ঈশ্বর মসিকে 10টি আজ্ঞা দিয়েছিল। আরো যদি পাবেন, কারণ ওখানটা দ্বিতীয় বিবরণ 9 অধ্যায় 9 পদে সেম একই বাক্য আছে। হালেলুয়া। এবং দ্বিতীয় কি আছে, প্রথম রাজা বলি 19 অধ্যায় 2 থেকে 9 পদ। এখানটায় আপনারা 2 থেকে 9 পদ পড়লে সবকিছু আপনারা বুঝতে পারেন, তবে পড়ছি। তাহাতে ইসেবল এলিয়ার নিকটে দূত পাঠিয়া কহিল, করল এমন সময় যদি আমি তোমার প্রাণকে তাহাদের একজনের প্রাণের সমান না করি, তবে দেবগণ আমাকে অমুক ততোধিক দণ্ড দিও। এলিও তাহা দেখিয়া উঠিলেন এবং প্রাণ রক্ষার্থে চলিয়া গেলেন। আর জিহুদা অন্তপাতি বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন। কিন্তু তিনি আপনি একদিনের পথ প্রান্তরে অগ্রসর হইয়া এত রোদম বৃক্ষের কাছে গিয়া তাহার তলে বসিলেন এবং আপনার মৃত্যু প্রার্থনা করিলেন। কে? এলিও। কইলেন, এই যথেষ্ট, হে সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নই। পরে তিনি এই রতম বৃক্ষের তলে শয়ন করিয়া নিদ্রা গেলেন। আর দেখো, এক দূত তাহাকে স্পর্শ করিয়া কইলেন, উঠো, আহার করো। কারণ সে ভবিষ্যৎ বক্তা নবী। যখন তাকে কি করলো, ইসেবল তাকে মারবে, এটা সেটা করলো, তখন সে কি করলো, সেই স্থান থেকে অন্য স্থানে চলে গেল। কারণ সে ঈশ্বরের সাচ্চা মনোনীত চুনাও দাস, অভিষিক্ত দাস, প্রফেট এলিও। কিন্তু সে সেখান থেকে গিয়ে যখন অন্যতে গিয়ে থাকলো, কারণ কি করলো, রতম বৃক্ষের তলে যখন স্বয়ং নিদ্রা করছে, মানে নিদ্রা করছেন, রেস্ট নিচ্ছেন। কারণ আর দেখো সেই সময়, কারণ সে অনাহারে ছিল। কে জানে? কেউ জানে না, সে ওই ছাড়া আদের কেউ জানে না। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, কারণ এলিও যে ঈশ্বরে আরাধনা করে সেই ঈশ্বর কিন্তু তিনি জানেন। হালেলুয়া। তিনি কি করলেন, এক দূতকে পাঠিয়ে, কারণ দূতকে পাঠিয়ে খাবার দিয়ে এলিওর কাছে পাঠিয়ে দিলেন। যখন এলিও যখন নিদ্রা ছিল, তাকে কি করলো, স্পর্শ করলো দূত, বলছে, বেটা উঠে পড়ো, আহার করো। আহার করো। তিনি চাইয়া দেখিলেন, আর দেখো, তার শিওরে তপ্ত বস্ত্রে পক্ষ একখানি পিষ্টক ও এক ভাঁড় জল রইয়াছে। তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন। পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কইলেন, উঠো, আহার করো। দেখুন, দ্বিতীয়বার খাবার জুগালো, তাকে বলছে, উঠো, আহার করো, কেননা তোমার শক্তি হইতে পথ অধিক। কেন? তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হরবে উপস্থিত হইলেন।
কারণ ঈশ্বর থেকে বাঁচাবার জন্য কারণ কি করলো, কারণ সে এইগুলো একবার খাবার খেয়েছিল, সেই খাবার খেয়ে 40 দিন পর্যন্ত আর কোনো খাবার খায়নি, জল মানে কোনো কিছু খাবার খায়নি। সেই খাবার খেয়ে কারণ কোথায় গেল, পূর্বে পর্বত উপস্থিত হয়েছিল। হালেলুয়া। ধারে আসি, ধারে দেখুন খোদ প্রভু যিশু, খোদ প্রভু যিশু 40 দিন ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করেছিলেন, কোনো কিছু ভক্ষণ করে। দেখুন মথি আমরা প্রথম 4:1-2 পদ আমরা পড়ি। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিত হইলেন, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে বললেন, যদি তুমি ঈশ্বরের পুত্র, তাকে এমনিতে নানা এটা পরীক্ষা করেছিল, 3 প্রকার পরীক্ষা করেছিল। দেখুন 40 দিন 40 দিবারাত্রি অনাহার থেকে ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করেছিলেন নিজেকে শক্তিপ্রাপ্ত হওয়ার জন্য। আরো যদি লুক 4:1-2 পদে পান, আরো সেখানটা কিন্তু ক্লিয়ার আছে। কারণ কি বলছে, যিশু পবিত্র আত্মা পূর্ণ হইয়া যর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মা আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন, আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই, পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন। 40 দিন। তাহলে প্রথম মসিহ, দ্বিতীয় হচ্ছে কারণ মসিহ, দ্বিতীয় এলিও, কারণ তৃতীয় হচ্ছে প্রভু যিশু নতুন নিয়মে। কারণ দেখুন 40 দিন, কারণ কি ওই 40 দিন ধরে ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করেছিল, কোনো কিছু অন্ন জল কোনো কিছু ভক্ষণ করে, ওটা হচ্ছে সম্পূর্ণ ফাস্টিং প্রেয়ার উপবাস প্রার্থনা। হালেলুয়া। এবং কিছু অসম্পূর্ণ যেটা উপবাস প্রার্থনা, সেটা আপনি জল খেতে পারেন। যখন আপনি যে কটা দিন আপনি ফাস্টিং প্রেয়ার করবেন, সেই কটা দিন আপনি স্রেফ সাদা জল খেতে পারেন। এটা আমি স্রেফ আত্মিক লোককে বলছি, স্রেফ আত্মিক লোকদেরকে বলছি, আত্মিক লোককে বলছি, প্রভুতে আত্মিক লোককে বলছি। কারণ কি বলছে, জল ছাড়া কিছুই নয়। এবং কি তৃতীয় হচ্ছে কি আংশিক উপবাস, যেটা অনেকে জুস খায়, ছাতু এটা সেটা নানা পেটা খেয়ে ফাস্টিং প্রেয়ার করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু দেখুন একটা পয়েন্ট বলছি, আপনারা সবাই ধ্যান দিয়ে মন দিয়ে বারবার ভেরিফাই করে শুনবেন। অসুস্থ শরীর থাকলে উপবাস প্রার্থনা করিবেন না। অসুস্থ শরীর থাকলে উপবাস প্রার্থনা করবেন না। সুস্থ শরীর, ভালো শরীর হলে সবকিছু নিজে জেনে বুঝে উপবাস প্রার্থনা করতে পারে। ক্লিয়ার? এম আই ক্লিয়ার টু? হালেলুয়া। কারণ এই জন্য বলছে, কারণ দেখুন সেখানে তারপরে আসছি, কেউ যদি মনে করেন আমি উপবাস প্রার্থনা করব, তবে কোন বিষয়, যখন সে উপবাস ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবে, প্রথম তাকে চিন্তা করবে কোন বিষয় লিখতে উপবাস প্রার্থনা করবে। উপবাস প্রার্থনা 1 থেকে 2টি উদ্দেশ্য নিয়ে ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করা হয়। আপনি লম্বা এবং বাজার লিস্ট করে উপবাস নিয়ে এরকম ভাবে ফর্দ নিয়ে উপবাস প্রার্থনা করবেন। 1 থেকে 2টি বিষয় দিক নিয়ে আপনি উপবাস প্রার্থনা করবেন। কি করবেন, কোন বিষয়ের উপর, এবং তারপরে কি কতদিন থাকবেন। আপনি প্রথম নিজে ডিসাইড করবেন যে আমি কোন বিষয় দিক দিয়ে ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করব। সেটা আপনি ডিসাইড করলেন। ডিসাইড করবার পর খোদ আপনি নিজে ডিসাইড করবেন আমি কতদিন ফাস্টিং প্রেয়ার থাকবো। ওটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনার শরীর যেভাবে চাইবে আপনি জেনে বুঝে সবকিছু নিজে খোদ করবেন। হালেলুয়া। কারোর কথা শুনবেন না, কারণ আপনার শরীরটা আপনার। কিভাবে আপনি করবেন, কিভাবে ফাস্টিং করবেন, আপনার শরীর সবকিছু জেনে বুঝে। কিন্তু বারবার বলছি, অসুস্থ অবস্থায় উপবাস ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবেন না। হালেলুয়া। তো এই জন্য দেখুন আপনি মনে করছেন, কারণ কি হচ্ছে, আপনি উপবাস প্রার্থনা করবেন, বুঝানো ক্ষেত্রে বলছি, হয় কি 1 দিন কে 3 দিন কে 5 দিন কে 7 দিন কে 15 দিন কে 14 দিন কে 21 দিন কে 28 দিন কে 30 দিন কে 40 দিন, যে যেভাবে মনে করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু যখন উপবাস প্রার্থনা করবেন, কারণ যেদিন বসবেন, হয়তো কালকে বসবেন, কিন্তু আজকে আপনি কি করবেন, উপবাস প্রার্থনা করার আগে ঈশ্বর কাছে ঘোষণা করতে হবে। দেখুন পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্য বলছে, জোয়েল 2:15 পদে কি বলছে, দেখুন কি বলছে, তোমরা সিয়নে তুরি বাজাও, পবিত্র উপবাস নিরূপণ করো, পর্ব দিন ঘোষণা করো। ক্লিয়ার? কারণ কি বলছে, সিয়নে তুরি বাজাও, পবিত্র উপবাস নিরূপণ করো এবং পর্ব দিন ঘোষণা করো। কতদিন আপনি উপবাস করবেন, কি বিষয় দিক দিয়ে করবেন, তার আগের দিন বসে আপনি ঈশ্বর কাছে এই বাক্য পড়বেন।
জোয়েল 2:15 পদ বাক্য করে আপনি হাত রেখে যে বিষয়ে প্রার্থনা করবেন সেই বিষয়ের দিক দিয়ে প্রার্থনা, যে বিষয়ের দিক দিয়ে ফাস্টিং থাকবেন সেই বিষয় এবং কতদিন থাকবেন এই বাক্যটা পড়ে আপনি ঘোষণা করবেন। দেখবেন শয়তানের সমস্ত তাকত লুজ হয়ে যাবে, আপনার ফাস্টিং পিরিয়ড সাকসেসফুল হবে। ঘোষণা করে যিশু নামে ব্লেস করুন, আমেন, হালেলুয়া। আবার কারণ কি বলছে, কেউ যদি আপনি আবার মনে করছেন যে আমি পরিবারগত বা মন্ডলীগত দিক দিয়ে কেউ ফার্স্ট প্রিপেয়ার করতে পারেন, ওকে আপনারা করতে পারেন, কোনো ব্যাপার নেই, করবেন। কারণ দেখুন, যদি পরিবারগত বা মন্ডলীগত ফার্স্ট প্রিপেয়ার করতে থাকেন, কারণ তবেও এই জোয়েল 2:15 পদ পড়ে আপনি ঘোষণা করবেন। তারপরে 16 পদে কি বলছে দেখুন, কি বলছে, প্রজা লোক দিগকে একত্র করো, পবিত্র সমাজ নিরূপণ করো, প্রাচীন গণকে আহ্বান করো, বালক বালিকা দিগকে ও দুগ্ধপোষ্য শিশু দিগকে একত্র করো। এবং কি বলছে, বর আপন বাসর গৃহ হইতে, কন্যা আপন অন্তঃপুর হইতে নির্গত হোক। যখন পরিবারগত মন্ডলগত প্রার্থনা করবেন, বা ঈশ্বর এমন ভাবে এখানে জোর বুঝতে বলছে, কোন সদ্য বিয়ে করেছে, বিয়ে করার পর সে বাসর ঘরে আছে, সে বাসর ঘর থেকে বেরিয়ে আসে, যদি সে সমষ্টিগত যদি ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করে। মন্ডলীগত যখন প্রার্থনা করবেন, কারণ মন্ডলী যতজন আছে, পরিবারগত প্রার্থনা করবেন যখন যতজন আছে, এখানে কি হচ্ছে, বাচ্চা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে নিয়ে। কারণ অনেকে পরিবারগত প্রার্থনা করে, একজন পরিবারের 5 জন মেম্বার, একজন প্রার্থনা করে, বাকি 4 জন ঘুরতে থাকে, ও পরিবারে কখনো আশীষ আসতে পারে না। পরিবার মানে পরিবার। এখন অনেকে আছে পরিবারগত প্রার্থনা ডে টু ডে বসে না, এই জন্য পরিবারের সমস্যা হয়। কারণ আমি একা আছি বাবা, আমার পরিবারে আর কেউ আসে না, আমি একাই স্বর্গে যাব আর সব নরকে যাক। কারণ নয়, পরিবার মানে একা বুঝায়, সমষ্টিগত পরিবারের যতজন মেম্বার তাদেরকে নিয়ে ফাস্টিং একটা দিন ধার্য হবে। আমি সপ্তাহে ওই দিন ধার্য করবো, কে একটা আজ করে, কে কালকে করছে, কে পরশু দিন করছে, কে নরসু করছে। কারণ কি, নিজের সব দিকটা কাজের খতিয়ান দেখে ফাস্টিং করছে, বেটা বেটি ওইভাবে সাকসেসফুল হয় না। কারণ এই জন্য বলছে, কষ্ট রূপে বলছে। কারণ কি বলছে, বালক বালিকা দুগ্ধ পশু লেখা আছে, এবং কি বালক বালিকাকে দুগ্ধ পশুদেরকে তাদেরকে ফাস্টিংয়ে অ্যাটাচ করতে হবে। আমরা অনেককে দেখি চার্চে প্রার্থনা গৃহে আসে, একটা পরিবারে 10 জন মেম্বার, একজন আসে, বাকি 9 জনকে ঘরে রেখে দিয়ে আসে, বাচ্চাকে রেখে দিয়ে আসে, মা বাবা কারণ ছেলে মেয়েকে এভরিথিং রেখে দিয়ে আসে, একে তাকে রেখে দিয়েছে। কারণ সেই পরিবারে দেখুন বাচ্চার মধ্যে দুষ্ট আপনার স্পিরিট থাকে, সেই পরিবার যারা থেকে গেছে তাদের মধ্যে দেখুন প্রবলেম সমস্যা হয়। কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোন, এইভাবে করতে যাবেন না। আমার কথা নয়, পবিত্র শাস্ত্রে বাইবেলের বাক্য বলছি। কারণ মা বাবা সদা সর্বদা সন্তানকে ভালোবাসে। আমার প্রভু যিশু তিনি মা, তিনি বাবা, তিনি সব। তাই যখন আমরা সমষ্টিগত প্রার্থনা করব না, সেখানটা শয়তান এন্ট্রি হতে ভয় করবে। হালেলুয়া। যখনই সমষ্টিগত প্রার্থনা করবেন, তুরন্ত অ্যানসার আসবে। ঘোষণাকে যিশু নামে ব্লেস করি, আমেন, হালেলুয়া। উপবাস প্রার্থনা যখন করবেন, কারণ উপবাস প্রার্থনা যখন প্রার্থনা করবেন ডিসাইড করেছেন, কিন্তু আপনি কারোকে বলতে যাবেন। কাকে বলবেন? সর্বপ্রথম ঈশ্বরকে, তিনি ঈশ্বরকে সবকিছু বলবেন, তারপরে পাস্টারকে, সিস্টারকে বলবেন, বা ঘরে যাকে বলা। তাছাড়া আত্মীয় স্বজন পরিবারকে কখনো বলতে যাবে না, কারণ প্রবলেম হয়ে যাবে। আমি আত্মীয় লোককে, ভাই বোনকে বলছি, কারণ যখন বাক্য এইভাবে বুঝতে পারবে। কারণ কি বলছে, যখনই উপবাস ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবেন, আপনার প্রার্থনা বসার আগে আপনার পাস্টারজির সঙ্গে, সিস্টারজির সঙ্গে শেয়ার করবেন, যারা মিনিস্ট্রি বা আপনার বাড়ির পরিবারের যারা এভরিথিং, তাদেরকে শেয়ার করবেন। আদার কোনো লোককে বলতে যাবেন না। যত জানাবেন ততই প্রার্থনার দিক দিয়ে প্রবলেম হবে। কারণ এই জন্য কি বলছে দেখুন, উপবাস প্রার্থনা যখন করবেন, মথি 6:16 থেকে 18 পদে এখানটা কি বলছে দেখুন, আর তোমরা যখন উপবাস করো, তখন কপটীদের ন্যায় বিষণ্ণ বদন হইও না। ক্লিয়ার? কেননা তাহারা লোককে উপবাস দেখাবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তারা আপনাদের পুরস্কার পাইয়াছে। দেখবেন জগতে লোক
বা অনেকে বহুতে লোক যখন উপবাস প্রার্থনা করবে একে তাকে বলবে এমন তার শরীর আচার এভরিথিং তার ইয়ে দেখবেন মনে হচ্ছে যত তার উপর টর্নেডো এটা সেটা এসে গেছে। উপবাস যখন প্রার্থনা করবেন আপনি ছাড়া আদারওয়াইজ আপনার ঈশ্বর ছাড়া কেউ যাতে না জানে, আপনি এমন ভাবে থাকবেন কেউ আপনাকে দেখে কারণ বুঝতে পারবে না, বলতে পারবে না যে আপনি ফাস্টিং পিয়ার প্রার্থনা আছেন। সে জগতের লোক না, হ্যাঁ দিদি এ দাদা আমি উপবাস আছি, এটা করছি সেটা করছি সেটা করছি, কারণ নয়। এখানে খোঁজ বলছে আর তোমরা যখন উপবাস করো তখন কপটিতে ন্যায় বিষণ্ণ বদন হইও না, প্রেসটাকে ঠিক রাখবে। যেভাবে আপনারা আমাদের বোনেরা ভাইরা যেভাবে মুখে কিভাবে কি ঘষে ফ্রেশ ওয়াশ এটা সেটা কি কি ঘষে সেইভাবে প্রতিদিন এভরিডে ঘষতে থাকবেন, দেখুন প্রভু আপনাকে আশীষ করবে। কারণ হয়তো উপবাসের আগে আপনি সারাদিনে 2 বার 3 বার করে ইউজ করতেন, উপবাস প্রার্থনা 5 বার করে ইউজ করতেন। হালেলুয়া। কারণ কি বলছে, কেননা তারা লোকে উপবাস দেখবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে, আমি তোমাদেরকে সত্য বলিতেছি তারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কারণ লোক বলবে, লোকে কারণ কি ঈশ্বর লোকেদেরকে এই জন্য বলি আত্মিক যোগ প্রয়োজন। তাকে দিলে বলে দে আরে দিদি এ দাদা আপনার কি হয়েছে কি হয়েছে কি, কারণ যদি এইটা কারণ কি সে দিদি দাদা হতে পারে সে আপনার যে কোনো রিলেটিভ, কারণ জানেন দুঃশয়তান তার মধ্যে দিয়ে এসে যদি আপনার গেটটা যদি খুলে দেন, মুখটা যদি খুলে বলে দেন আমি ফাস্টিং পিয়ার আছি, তাহলে শয়তানের কার্য আপনার ফাস্টিং পিয়ারকে বানচাল করবার জন্য। হালেলুয়া। এই জন্য কি বলছে দেখুন কিভাবে ফাস্টিং পিয়ার প্রার্থনা করবেন। 17 বলছে কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও, মানে তেল ব্যবহার করো। যখন উপবাস ফাস্টিং পিয়ার প্রার্থনা করবে মাথায় তেল ব্যবহার করবে। এখন আমার অনেক ভাইরা বোনেরা তেল ছেড়ে দিয়ে তেলকে টাটা বাই বাই করেছে। তো জানেন অনেকে প্রার্থনা ওয়েল মানে কি ইউজ করে, সাচ্চা কথা বলছি, প্রার্থনা ওয়েল মানে কি ইউজ করে। হালেলুয়া। কি বলছে আজকে প্রভু যিশু বলছে কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও, দেখুন, এবং মুখ ধুইও যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়। ক্লিয়ার? ভালো করে তেল মাথা মর্দন করবেন, যতবার খুশি মুখ ধুবেন, যতবার খুশি মুখে ইউজ করবেন। কি বলে ফেসওয়াশ এটা সেটা কি বলে আমি জানি না, এটা কি ইউজ করে করবেন। কি বলছে কারণ যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায়, কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান। ক্লিয়ার ভাই বোন? তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনি দেখিতে পান, তিনি ছাড়া আদার কেউ না জানে যে আপনি ফাস্টিং পিয়ার প্রার্থনা আছেন। হালেলুয়া। হালেলুয়া। কারণ তাহাতে দেখুন তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। হালেলুয়া। কারণ যখন আমি 2024 সালে ফাস্টিং পিয়ার প্রার্থনা করেছিলাম 40 দিন ফাস্টিং পিয়ার প্রার্থনা, সে ঘরে বসিনি, ডে টু ডে আমার কারণ কি মন্ডলী ছিল, মন্ডলীতে গেছি, নিজের কাজ কর্ম এটা সেটা সমস্ত জায়গায় গেছি, কিন্তু কোথাও কারকে আমি বুঝতে দিন। কারণ ফাস্টিং পিয়ার আগে আমি ওজন করেছিলাম, শরীর আমার এত ছিল, ফাস্টিং পিয়ার প্রার্থনা করে 40 দিনের পরে যখন মাপি 15 কিলো ওজন কমে গেছে, 15 কিলো ওজন কমে গেছে। হালেলুয়া। কারণ সে ছাড়া কারণ এটা জান কারণ বুঝতে হবে। কি বলছে দেখুন, কারণ কি বলছে যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবে। এখানে পাঁচটার কথা বলেছে, কোন ভাই বোনের কথা বলেছে, খোদ ঈশ্বর বলছে যখন আপনি প্রার্থনা করবেন বুঝতে হবে প্রার্থনা করবেন এই ফাস্টিং পিয়ার, খোদ ঈশ্বর প্রভু যিশু দেখে আপনাকে ফল দিবে। ঘোষণাকে যিশু নামে ব্লেস করুন। আমেন। হালেলুয়া। দেখুন কোথায় করবেন, হাটে বাজারে বাড়িতে, অনেকে দেখি ট্রেনে যাচ্ছে, এক সময় ট্রেনে যাচ্ছি, একজন যাচ্ছে ট্রেনে যাচ্ছে বাইবেল খুলছে, হ্যাঁ প্রার্থনা করছে, হঠাৎ দেখা যাবে তখন দেখা যাচ্ছে আপনি প্রভু যিশু আরাধনা করেন, বলছি ইয়েস। বাসে অনেকবার দেখেছি বলছে হ্যাঁ আমি এখন ফাস্টিং আছি, এরকম বলছে আমি এখন ফাস্টিং আছি। কেন? আমরা পবিত্র সাথে বাইবেলে এরকম আছে, ট্রেনে বাসে প্লেনে এখানটা সেখানটা এইভাবে ফাস্টিং পিয়ার প্রার্থনা করতে না কি করবো, ওটা নিজের দিমাগে কাজে করছে, ওটা নিজের দিমাগ। দেখবেন ওই ফাস্টিং পিয়ার যখন চালু হবে যদি দেখবেন আপনাদের প্রার্থনা করুন ঈশ্বর দেখা। কারণ কি বলছে, কারণ এই জন্য কি বলছে দেখুন কোথায় করবেন,
যতক্ষণ অনেক আবার ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করে হয়তো 2টা পর্যন্ত, কে 3টা, যে যতটা পারে করে, কে 6টা পর্যন্ত থাকে, 6টা ফাস্টিং পিরিয়ড 6টা পর্যন্ত থাকে। কি করবে? ফাস্টিং পিরিয়ড আছে, কি করবে? যত ঘরের কাজ সেদিন বাজার হাট অফিস স্কুল কলেজ যত করবে, যত এটা সেটা করবে। কারণ কি? বেটা বেটে এরকম উপবাস করা হয় না, এরকম উপবাস থাকবে না। যখনই ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করবেন, যতক্ষণ ফাস্টিং থাকবেন ততক্ষণ ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবেন। দেখুন মথি 6 অধ্যায় 6 পদে কি বলছে দেখুন, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তঃকারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আমিন। কারণ কি? প্রে রুমে বলছে, আপনার প্রে রুম, গুপ্ত রুম, এই জন্য প্রে রুমে যাকে তাকে এন্ট্রি করাবেন না। প্রে রুমে, গুপ্ত রুমে, কারণ সেখানে গিয়ে যখন দ্বার রুদ্ধ করবেন, দ্বার রুদ্ধ করে যখন প্রার্থনা করবেন, এবং কি বলছে? যিনি গোপনে বর্তমান, এই জন্য যতক্ষণ ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করবেন ঈশ্বরের সঙ্গে রিশতা জুড়ে থাকবে। অনেকে ভাই বোন প্রভু সবকিছু শুধরে নিয়েছে, অনেকে ফাস্টিং করতে এমন ভাবে শিক্ষা পেয়েছিল, তারা কেউ 2টা 3টা পর্যন্ত ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করবে, তো 11টা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ঘরে কাজ করছে, রান্না বান্না এটা সেটা যাবতীয় যা কাজ করা করছে, ঠিক 1 ঘন্টা খানি ফাস্টিং পিরিয়ড প্রার্থনা বসে গেল, একটু প্রার্থনা করে হাঁটুর উপরে এসে একটু ধন্যবাদ গান করে প্রার্থনা করে বাক্য করে শেষ করে দিল। এই প্রার্থনা কখনো ঈশ্বরের কাছে পৌঁছাবে না। এইভাবে ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করবেন না। যখনই ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করবেন, যতক্ষণ থাকবেন আপনার শরীর দেখে, ততক্ষণ ঈশ্বরের সঙ্গে রিশতা জুড়ে থাকবে। দেখবেন ঈশ্বর আপনাকে আশীষ করবে, ঘোষণা जिसमें ব্লেস করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দেখুন উপবাস প্রার্থনার সাহায্যে কেবল দুষ্ট শয়তান দূরীভূত হয়। হয়তো আপনার শরীর মধ্যে ব্যথা বেদনা প্রবলেম হয়, মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্ত শরীর মধ্যে এটা সেটা প্রবলেম হতে পারে, আমি না বলছি। ডক্টর দেখাচ্ছেন, মেডিসিন ইউজ করছেন, যতটুকু ডক্টর দিক দিয়ে এভরিথিং যা কিছু সবকিছু করছেন, কিন্তু আপনার প্রবলেম সমস্যা সমাধান হয় না। কিন্তু একটা সমস্যা আছে, সমাধান আছে, সেটা হচ্ছে বাইবেল। কারণ বাইবেলে কোথাও লিখতে কেউ দেখাতে পারবেন না না জিনিসটা নাই। বাইবেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এই জন্য কি সাক্ষ্য বলেছি, একজন সিস্টারের 3 বার মিসক্যারেজ হয়ে গেছিল। 3 বার মিসক্যারেজ হওয়ার পর, কারণ সে পরিবার শোকা করে এভরিথিং এটা সেটা, কিন্তু ঘটনাক্রমে অনেক ডক্টর দেখিয়েছে এভরিথিং, অনেক গুণী গানে এখানটা গেছে, কোথাও কোনো ভাই বোন কোথাও সুরা হয়নি। যখন 2000, কারণ যখন ছাড়বো দেখুন 2023 সালে যখন এসেছিল, কারণ এই 5টা মুখ থেকে ঈশ্বর প্রফেসিং করেছিল, তাকে বলেছিলাম যাও 3 বার যা কিছু ক্ষতি করেছে 4 বার ক্ষতি হবে না। আপনার বৌমাকে আপনার ছেলেকে বলে দেন 4 বারে আপনার ঘরে পুত্র সন্তান আসছে। কারণ সেই কন্যা বিশ্বাসে রিসিভ করেছিল, কারণ সে তারই ঘরে পুত্র সন্তান। 3 বার মিসক্যারেজ হওয়ার পর 4 বারে সেই ঘরে ঈশ্বর তাকে আশীষ করে দিয়েছে। হালেলুয়া। তো কার পক্ষে সম্ভব? বেটা বেটি যে বিশ্বাস করে তার পক্ষে সকলেই সম্ভব। হালেলুয়া। তো দেখুন এখানটায় মথি 17 অধ্যায় 14 থেকে 21 পদ পর্যন্ত পড়ব। পরে তাহারা লোক সমূহের নিকটে আসিল, এক ব্যক্তি তার কাছে আসিয়া জানু পাতিয়া কহিল, প্রভু আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগী রোগগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বারবার আগুনে বারবার জলে পড়িয়া থাকে। আর আমি আপনার শিষ্যদের নিকটে তাকে আনিয়েছিলাম, কিন্তু তারা তাকে সুস্থ করিতে পারিলেন না। দেখেছেন? তাহলে এটা কত বড় নিজেকে লাগে। যোদ্ধাকে প্রিয় বিশ্বাসী ভাই বোন কতটা স্টিল হতে হবে। যদি কোনো বিশ্বাসী ভাই বোন কোনো রোগাগ্রস্ত পীড়িত আসে, যদি আপনি সুস্থ, কারণ সুস্থ না হয়, তাহলে কি হবে? কি করছে তখন? সে কার কাছে যাবে? তখন প্রভু যিশু 12 জন শিষ্যের কাছে এসেছিল, শিষ্যদের কাছে এসেছিল। কোন শিষ্য কারণ এই সন্তানকে সুস্থ করতে পারেনি, তখন যিশুর কাছে আসবে, কারণ যিশুর কাছে এসে তাকে বলছে, কি বলছে দেখুন, আর আমি আপনার শিষ্যদের নিকটে তাকে আনিয়েছিলাম, কিন্তু তাহারা তাকে সুস্থ করিতে পারিলেন না। কে বলছে? পীড়িত ব্যক্তির বাবা। কাকে বলছে? প্রভু যিশুকে। দেখুন যিশু কি বলছে। যিশু উত্তর করিয়া কহিলেন,
হে অবিশ্বাসী বিপদগামী বংশ, কাকে বলছে? শিষ্যদেরকে। অনেকে কারণ যতই প্রভুতে বিশ্বাসী হোক, বিশ্বাস না থাকলে কখনো বেটা বেটি সাকসেসফুল হয় না। কি বলছে? হে অবিশ্বাসী বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব। প্রভু যীশু বলছে কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব, তোমরা উহাকে আমার কাছে আনো। কে বলছে? প্রভু যীশু কাকে বলছে? শিষ্যদেরকে বলছে। পরে যীশু তাহাকে ধমক দিলেন। দেখুন, কোন প্রার্থনা করেন লেখা নেই। কি বলছে? পরে যীশু তাহাকে ধমক দিলেন, তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল। হালেলুয়া। যখনই প্রভু যীশুর কাছে এলো, প্রভু যীশু কি করলো? সেই কারণে বিমারির নাম নিয়ে ওই বালকটিকে ধমক দিল। যখনই ধমক দিল, সেই বাচ্চার শরীর থেকে বেরিয়ে গেল এবং সন্তানটি আজাদ হয়ে গেল। হালেলুয়া। দেখুন 19 কি বলছে? তখন শিষ্যরা বিরলে নির্জন স্থানে, কারো সম্মুখে নয়, নির্জন স্থানে। এই জন্য যদি কোনো কিছু জানার থাকে পার্সোনাল, বলছে না, নির্জন স্থানে। শিষ্যরা ওপেন হাউসে জিজ্ঞেস করেনি। কি বলছে? বিরলে। কি বলছে? তখন শিষ্যরা বিরলে যিশুর নিকটে আসিয়া কইলেন, কি জন্য আমরা উহা ছাড়িতে পারিলাম না। প্রভু যিশুকে তার শিষ্যরা জিজ্ঞেস করছে। হালেলুয়া। তিনি তাহাদেরকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া। কি বলছে? প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছে, তোমাদের বিশ্বাস অল্প, অল্প বলিয়া। কেননা আমি তোমাদেরকে সত্য কইতেছি, যদি তোমাদের একটা সরিষা দানা নেয় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাবে, এবং তোমাদের অসাধ্য কিছু থাকিবে না। হালেলুয়া। হালেলুয়া। বিশ্বাসের সহিত প্রভু যীশু কি বলছে? যে একটা পর্বতকে যদি বিশ্বাসের যদি প্রার্থনার সহিত ধমক দাও, কারণ ওখান থেকে ওখানটা যেতে অতি অবশ্যই আপনাদের প্রার্থনা ফলে যাবে। কিন্তু দেখুন, সবাই বাইবেল ফলাপ করুন। কি বলছে দেখুন এখানে? কি বলছে? এবং কি বলছে? আমি আরেকবার পড়ছি। তোমাদের যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলবে, এখান হইতে সরিয়া যাও, আর ইয়া সরিয়ে যাবে, এবং তোমাদের অসাধ্য কিছু থাকিবে না। তারপরে দেখুন স্টার চিহ্ন দেওয়া আছে নায়ের সাইডে। কারণ এখানটায় এটা কারণ 21 পদে দেখুন লাস্টে একদম 22, 23, 24, 24 এর নিচে দেখুন আন্ডারলাইন করা আছে। তারপরে দেখুন লেখা আছে, কোন কোন অনুলিপিতে এই কথাগুলো পাওয়া যায়, কিন্তু প্রার্থনা ও উপবাস ভিন্ন, আর কিছুতে এই জাতি বাইর হয় না। হালেলুয়া। কি বলছে? এই জন্য উপবাস এবং প্রার্থনা, ফাস্টিং এবং প্রেয়ার মাধ্যমে, কারণ কি হচ্ছে? উপবাস প্রার্থনা ভিন্ন, এই জাতি বাইর হয় না। কারণ এইটুকু বলি, যারা প্রভুতে এসেছেন, প্রভুর সন্তান কন্যাগণ, যারা উপবাস করে না, উপবাসে থাকতে পারেন, তারা ঈশ্বরের সন্তান হতে পারে। উপবাস যারা করে না, সে ব্যক্তি কোনোদিন বড় ফলের আশীর্বাদ পাবে না, বা বড় মাইলস্টোন অ্যাচিভ করতে জীবনে পারবে না, জিন্দেগি ভোর পাবে। খ্রিস্টের লোকে দেখে উপবাস করতে, প্রার্থনা করতে হবে, উপবাস করতে হবে। যে বলবে আমি প্রার্থনা করবো না, উপবাস করবো না, সে ব্যক্তি কোনোদিন চাইবে না, ঈশ্বরের কাছে চাইবে না। আর সে যত চায়, তার প্রার্থনা ওয়েটিং লিস্টে থেকে যায়। কারণ ঈশ্বর আমাদেরকে যোদ্ধা করেছে, যোদ্ধা কখনো ঘুমিয়ে থাকে না। দিবারাত্রি আমাদের যুদ্ধ। কার সঙ্গে? কোন মানুষের সঙ্গে নয়, রকম কারণ শয়তানের সঙ্গে যুদ্ধ, শয়তানের সঙ্গে যুদ্ধ। এই জন্য যুদ্ধ করতে হলে সদা সর্বদা নিজেকে তৈরি হতে হবে। হালেলুয়া। ফাস্টিং করবো না, উপবাস প্রার্থনা করবো না, নাইট প্রার্থনা করবো না, মিডনাইট প্রার্থনা, ডে প্রার্থনা করবো না, দিনে দশমাংশে, দিনে 3 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা প্রার্থনা করতে পারবো না। ভাই বোন, কিসের জন্য প্রভুর কাছে এসছেন? অনেকে 3 ঘন্টায় প্রার্থনা করে না, কিন্তু এইটুকু বলি, আমাদের ছেলে মেয়ে অনেকে আছে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা প্রার্থনা করে। আমি ওটা আপনাকে মিথ্যা কথা বলছি না। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 18 ঘন্টা প্রার্থনা করে ছেলে মেয়ে আছে, আমার মেয়েরা আছে। 14 ঘন্টা প্রার্থনা করেছে, 16 ঘন্টা প্রার্থনা করছে। এই যে প্রার্থনা আপনার সঙ্গে বলছে, এভরিডে 7-8 ঘন্টা প্রার্থনা করে। হালেলুয়া। কারণ তাছাড়া আমাদের আছে, কারণ যতই প্রার্থনা করবেন, শয়তানের তাকত ততই লুজ হয়ে যায়। হালেলুয়া। তাই এই জন্য বলছে, যখন কি বলছে? উপবাস প্রার্থনা ভিন্ন, এই জাতি বাইর হয় না।
হালেলুয়া। এই জন্য বলছে ডক্টর দেখাচ্ছেন যদি কোনো প্রবলেম সমস্যা দিতে হচ্ছে, কারণ আপনি মেডিসিন ইউজ করছেন, এটা সেটা করছেন, কোথাও কোথাও কোনো কিছু রাস্তা নেই। প্রিয় বিশ্বাসী ভাই আপনাদেরকে একটা মেসেজ দিই, একটা রাস্তা হচ্ছে আপনি খোদ ফাস্টিং পিরিয়ডে বসে যান। যখন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা বসবেন, ঘোষণা করে শয়তান তার মধ্যে লুজ হবে। কারণ শয়তান আপনার কারণ কি, ও যে যা কিছু যেখানটা আপনার খাওয়া মেরেছে বিমার দিয়ে, সেই স্থান থেকে আপনাকে হাত ছাড়তে বাধ্য হবে। ঘোষণা করছি ব্লেস আমেন হালেলুয়া হালেলুয়া। দানিয়েল পুস্তকে আমরা আসি 10 অধ্যায় 11 থেকে 14 পদ আমরা পাঠ করব। 10 অধ্যায় দানিয়েল 10 অধ্যায় 11 থেকে 14। পরে তিনি আমাকে কইলেন, হে মহাপিত দানিয়েল, হে মহাপিত পাত্র দানিয়েল, আমি তোমাকে যে যে কথা বলি সে সকল বুঝিয়া দাও এবং উঠিয়া দাঁড়াও, কেননা আমি এখন তোমারই কাছে প্রেরিত হইলাম। তিনি আমাকে এই কথা কইলেন, আমি কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলাম। তিনি তখন কি বলছে, তখন তিনি আমাকে কইলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যেদিন তুমি দেখুন যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনতি করিবার জন্য মনোসংযোগ করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শোনা হইয়াছে এবং তোমার বাক্য পর্যন্ত আমি আসিয়াছি। কারণ এখানটা দানিয়েল 21 দিন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা ঘোষণা করেছিল। যখন কিসের দিক দিয়ে, যে কারণ স্বপ্নে যে দেখেছে সে স্বপ্নের বৃত্তান্তটা কি করে করবে, কারণ স্বপ্নের বৃত্তান্ত করা কোনো মানুষের ক্ষমতা নয়। কারণ ঈশ্বরের আত্মা যখন যার মধ্যে চালিত হবে, সেই ব্যক্তি কিন্তু নিগুড় তথ্য প্রকাশ করতে পারে। তখন কি করলো দানিয়েল, বুদ্ধিমান ব্যক্তি, কারণ ঘটনাক্রমে সে তার উপর ডিপেন্ড না হয়ে খোদ নিজে 21 দিন ফাস্টিং পিরিয়ড ঘোষণা করে দিল। আর 21 দিন যখন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করছে, তখন এখানে 12 পদে বলছে, যখনই প্রথম দিন তিনি যখন সব প্রার্থনা যখন প্রভুর কাছে বসে প্রার্থনা করছে, প্রথম দিন প্রার্থনা কিন্তু ঈশ্বর তার প্রার্থনা শুনে নিয়েছে এবং প্রার্থনা তাকে ঈশ্বর আশীষ দিয়েছে। কিন্তু দেখুন, কিন্তু আশীষ কিন্তু 21 দিন রুকার করে দিয়েছিল কে? দেখুন আমরা আসি, দেখুন এখানে কি বলছে 13তে, কিন্তু পারস্য রাজের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়ালেন। পরে দেখো প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখাইল নামক একজন আমার সাহায্য করিতে আসিলেন। দেখেছেন? এবং কি বলছে, আর আমি সেই স্থানে পারস্যের রাজগণের কাছে রইলাম। যখন কি করলো, যখন দানিয়েল যখন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করেছিল, ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ঈশ্বর যখন প্রথম দিনে তাকে ব্লেস করে দিয়েছে, কিন্তু মধ্যকাশে দুষ্ট কারণ কি করলো, সেই প্রার্থনাকে রুকাট করে দিয়েছে ঈশ্বর। কারণ প্রিয় বিশ্বাসী ভাই বোন, আজকে যেদিন থেকে আপনারা চার্চে প্রেজেন্ট হয়েছেন, যা কিছু প্রবলেম সমস্যা এটা সেটা, কিন্তু যখন প্রভু যিশুর কাছে এসেছেন, কিন্তু আপনি প্রথম দিন যখন চার্চে প্রেজেন্ট হয়ে গেছেন, এন্ট্রি হয়ে গেছেন, আপনার সমস্ত দুঃখ কষ্টের কথা যখন ঈশ্বর কাছে ব্যক্ত করেছেন, প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর কিন্তু তিনি সব শুনে নিয়েছেন। সেম দানিয়েল যখন 21 দিন প্রার্থনা করেছিল, তার 21 দিনের প্রার্থনা যখন ঘোষণা করলো, প্রথম দিনের প্রার্থনা কিন্তু দানিয়েল কিন্তু প্রার্থনা ঈশ্বর কিন্তু শুনে নিয়েছে। কিন্তু কি করলো শয়তান দুষ্ট, 21 দিন তার প্রার্থনা আটকে দিয়েছিল। এই জন্য কি করলো, দানিয়েলকে 21 দিন প্রার্থনা যুদ্ধ করতে হয়েছিল। মিখাইল নামে এক দূতকে ঈশ্বর পাঠিয়ে তার সঙ্গে যুদ্ধ করে 21 দিনের দিন কিন্তু সেই প্রার্থনা আশীষ নিয়ে নিয়েছিল। হালেলুয়া হালেলুয়া। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, এই জন্য কি বলছে শুনুন, উপবাস প্রার্থনা করেছিলেন, কারণ উপবাস প্রার্থনার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। হালেলুয়া। আমাদের জীবনে চলার পথে কোনো সমস্যা থাকলে বা কোনো রোগ ব্যাধি থাকলে বা কোনো কিছু প্রভুর কাছ থেকে কোনো কিছু পেতে গেলে, কারণ প্রভু যিশুর কাছে উপবাস প্রার্থনা করুন, তাহলে দেখবেন ঈশ্বর আপনাকে সবকিছু ব্লেস করবে। ঘোষণা যিশু ব্লেস করবে। আমেন। এই জন্য দানিয়েলের এই স্বপ্নের বৃত্তান্তটা প্রয়োজন ছিল এভরিথিং। তাই তিনি কি করে, যখন এই দিন 21 ডেজ ফাস্টিং পিরিয়ড ঘোষণা করলো, ঘোষণা করার পর ফার্স্ট ডে যখন ফাস্টিং পিরিয়ড প্রার্থনা করেছিল, সেই দিন কিন্তু ঈশ্বর উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু শয়তান দুষ্ট মধ্যকাশে তার প্রার্থনা রুকাট করে দিয়েছে। এই জন্য তাকে যুদ্ধ করে প্রার্থনা করে তার প্রার্থনা, কারণ ঈশ্বর কি করলো, দানিয়েল তো প্রার্থনা করছে
কিন্তু কি করলো, ঈশ্বর দূত পাঠিয়ে মিকালকে পাঠিয়ে যুদ্ধ করে তার আশীষ তাকে দিয়েছে। এই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, এই জন্য বলি আপনারা যোদ্ধা। যেদিন থেকে প্রভুর কাছে প্রার্থনা করছেন সেই দিন ঈশ্বর উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু শয়তান মধ্যকাশ। এই জন্য জানেন, সেকেন্ডবার যখন আসবে প্রভু যিশু, তখন কার সঙ্গে, কাদের সঙ্গে? ওই শয়তান সঙ্গে যুদ্ধ হবে মধ্যকাশে। প্রকাশিত বাক্য আমি নেক্সট দিকে স্টাডি করবো, প্রচার দিব। প্রকাশিত বাক্য যখন প্রচার করবো, 4টা মিনিমাম 1 মাস উপর লাগবে, 4-5টা সপ্তাহ লাগবে। ঈশ্বরের কিভাবে আগমন হবে, কিভাবে সবকিছু, কোথায় কিভাবে আসবে, সবকিছু প্রভু সাহায্য করবে। হালেলুয়া। কিন্তু এই জন্য দেখুন, দানিয়েল 2 এবং 10 অধ্যায় 2-3 পদ, দানিয়েল 10 অধ্যায় 2-3 পদে কি বলছে? সেই সময় আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। দেখেছেন, যখন উপবাস ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করেন, মানে কি সেই সময় দানিয়েল কি বলছে? আমি পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না। যতক্ষণ ফাস্টিং প্রেয়ার প্রার্থনা থাকবে, কোন সুস্বাদু খাদ্য খাবে না। কি লিখেছে? মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না। কারণ এই জন্য বলছে, যতক্ষণ ফাস্টিং প্রেয়ার, যতদিন ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবেন, এখানটা দানিয়েল পুস্তকে দানিয়েল বলছে আমি কোন সুস্বাদু খাদ্য ভোজন করিনি। কারণ অন্যান্য দেখি যখন ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবে, যতক্ষণ পারে করে, ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করে, আরে মাংস নিয়ে এসো, এটা নিয়ে এসো, মন্ডা নিয়ে এসো, ডিম নিয়ে এসো, এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো। প্রিয় বিশ্বাসী ভাই বোন, এইভাবে ফাস্টিং প্রেয়ার করবেন। যতদিন আপনি প্রভুর কাছে কথা দিয়েছেন, 1 দিন থেকে 40 দিন, যে যতদিন পারে করবেন, কিন্তু সেই কদিন কোন সুস্বাদু খাদ্য খাবেন না। হালেলুয়া। এবং সেই কদিন স্ট্রিক্টলি চলবে। হালেলুয়া, হালেলুয়া। বলছে, খোদ বলছে, দেখুন, সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইলে তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ করিল না। হালেলুয়া। প্রথম করিন্থীয় 7 অধ্যায় 4-5 পদে কি বলছে? নিজে দেহের উপর স্ত্রী কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে। আর তদ্রূপ নিজের দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রী আছে। 5 বলছে, তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনা নিমিত্ত অবকাশ পাইবার জন্য উভয় এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিবে। ক্লিয়ার? কি বলছে? যতক্ষণ ফাস্টিং প্রেয়ার প্রার্থনা থাকবেন, প্রার্থনার সময় স্বামী স্ত্রী একসঙ্গে থাকবেন না। এক বিছানা না থাকাই ভালো, বেটার। প্রয়োজন হলে আপনি নিচে ঘুমান, মানে কি উত্তম গদিতে সোফাতে না শোয়া ভালো। সাচ্চা কথা বলছি ভাই বোন, মানে কি সুখভাবে জীবনযাপন করবে না যতক্ষণ ফাস্টিং করবেন। প্রয়োজন হলে একটা এভরিথিং মেজের উপর, ঘরে এভরিথিং পর কার্পেট বা এভরিথিং কোনো কিছু পাঠিয়ে বা কোনো বেড কভার এভরিথিং পাঠিয়ে তারপর ঘুমা। এইভাবে সুখভাবে মানে নিদ্রা করতে নেই। কারণ ওই ফাস্টিং প্রেয়ার মানে কষ্ট। কারণ কি বলছে? তোমরা একজন অন্যকে বঞ্চিত করি না, কেবল প্রার্থনা নিমিত্ত অবকাশ পাইবার জন্য উভয় এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো। আবার কি বলছে? পরে পুনর্বার একত্র হইবে। কখন? যখন প্রার্থনা শেষ হবে। টোটালি প্রার্থনা, যতদিন আপনি ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবেন, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন। তাহলে ঘরে থাকবেন, ঘরে থাকবেন, কষ্ট রূপে বলছি। কারণ কি বলছে? পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা অযুক্ত তোমাদেরকে পরীক্ষা না ফেলে। তাই বলে প্রার্থনা শেষ হলে আবার, যেদিন ফাস্টিং প্রেয়ার প্রার্থনা শেষ হবে, আবার আপনারা স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন। কিন্তু যতক্ষণ ফাস্টিং প্রেয়ার প্রার্থনা হবে, এক জায়গায় থাকবেন, মানে এক বিছানা থাকবেন। কারণ এই জন্য প্রিয় বিশ্বাসী এবং সাচ্চা কথা বলছি, কারণ এই জন্য যারা ভোজ নেয়, পবিত্র মন্ডলীতে পুরো বলছে, দেখুন আসছি বাকি। প্রথম সামুয়েল 21 অধ্যায় 4-5 পদে বলছে, দেখুন স্পষ্ট রূপে, যাজক দাউদকে, এটা কিন্তু আমার বাক্যের মধ্যে ছিল না, কিন্তু এটা হোলি স্পিরিটের মাধ্যমে চলে আসছে। কারণ ঈশ্বর আমাকে ওখান থেকে, কোথায় বাইবেলে বাক্য আছে, ঈশ্বর আমাকে সংযম করাচ্ছে। দেখুন, যাজক দাউদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটি নাই, কেবল পবিত্র রুটি আছে। যদি সেই যুবকরা কেবল স্ত্রী হইতে পৃথক হইয়া থাকে। দাউদ যাজককে উত্তর দিলেন, সত্যই 3 দিন আমাদের হইতে স্ত্রী লোক পৃথক রইয়াছে। আমি
যখন কোভিড, কারণ কি বলছে দেখুন সব তো 3 দিন, এই জন্য যখন ভোজ নেয় আমাদের ফাস্টিং প্রেয়ার প্রার্থনা 3 দিন করা হয়, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। কারণ এই জন্য কষ্ট করে বলছে দাও, যখন যাজক যখন ভোজ দিবে তখন বলছে প্রথম তুমি স্ত্রী হইতে কতদিন আলাদা, বলছে 3 দিন, 3 দিন আলাদা। যতক্ষণ ফাস্টিং থাকবে না স্ত্রী থেকে, স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে হবে। হালেলুয়া। কারণ তারপরে যাজক জিজ্ঞাসা করার পর তখন বলছে স্ত্রী হইতে 3 দিন কি পৃথক আছো, বলছে ইয়েস, তখন তাকে যাজক তাকে ভোজ দিন। হালেলুয়া। এই জন্য বলছে যতক্ষণ আপনি ফাস্টিং প্রেয়ার প্রার্থনা করবেন ততক্ষণ আলাদা থাকবেন। হালেলুয়া, স্বামী স্ত্রী থেকে। কারণ যদি অসংখ্য ভাবে এভরিদিন থাকে তাহলে ওই ফাস্টিং প্রেয়ার মানে কি যতদিন করেছে কোনো লাভ হবে না। হালেলুয়া। সবকিছু বাবা নিজের উপর কন্ট্রোল করে নিজেকে সবকিছু টেক ওভার করতে হবে। হালেলুয়া। লাস্টে বাক্যে কি বলছে, উপবাস প্রার্থনায় শরীরকে নত করে। হালেলুয়া। কি বলছে, উপবাস প্রার্থনায় শরীরকে নত করে। গীত সংহিতা 35 অধ্যায় 13 পদে এখানটা কি বলছে দেখুন, কিন্তু তাহাদের পীড়ার সময় আমি চট করিতাম, আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম, আমার প্রার্থনা আমার পক্ষে ফিরিয়া আসিবে। ক্লিয়ার? কি বলছে দাউদ এখানটা বলছে উপবাস প্রার্থনার মাধ্যমে শরীরকে নত করতে হবে। এই জন্য কোনো রিচ খাওয়া খেতে নেই, কোনো ভালো সুস্বাদু খাদ্য খাওয়া যাবে না। এভরিথিং নিজেকে উপবাস প্রার্থনা মানে নত করতে হবে ঈশ্বর কাছে। যতই নত হবে ঈশ্বর কাছে ধরা দিবেন, ঈশ্বর ততই আপনাকে আশীষ করবে। ঘোষণাকে যিশু নামে ব্লেস করি। এটা প্রথম পার্ট, নেক্সট সপ্তাহে সেকেন্ড পার্ট, এই উপবাসের দিক দিয়ে সেকেন্ড পার্ট প্রচার হবে। পিয়ারি প্রভু তোমার ধন্যবাদ, গৌরব মহিমা করি। তুমি রাজা কা রাজা, প্রভুদের প্রভু, সর্বশক্তিমান, সর্ববিরাজমান, সর্বপ্রেমময়, কৃপাময়, স্নেহময় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা করি। ধন্যবাদ দিয়ে সমর্পিতে সাহায্য করলে প্রভু, যে ফাস্টিং প্রেয়ার প্রার্থনা প্রভু যে বাক্য দিতে সাহায্য করলে আমি মূর্খ, কোথায় যদি কোনো ভুল ত্রুটি করি প্রভু তুমি ক্ষমা করো। আমি বিশ্বাস করি যে ভাই বোনরা যে সামনে যে ফাস্টিং প্রেয়ার সব ডে আসছে, গুড ফ্রাইডে 22টা সানডে পর্যন্ত, কেউ 40 দিন, যে যেভাবে থাকবে, একদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 11 দিন, 14 দিন, 15 দিন, 21 দিন, 28 দিন, 30 দিন, 40 দিন, যে যেভাবে থাকবে, আমি বিশ্বাস করি এই বাক্য যতজন শুনবে প্রভু পদ থেকে আশীষ করবে এবং সামর্থ্য শক্তি পাবে। ঘোষণা করে যিশু নামে ব্লেসিং। আমেন। ও প্রভু সমর্পিত হয়েছি, সমর্পিত সাহায্য করে যিশু নামে জয়। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ দিই, পাস্টারজিকে ধন্যবাদ দিই, এখানে যত বিশ্বাসী ভাই বোনেরা, বাবা মারা আছে সবাইকে ধন্যবাদ দিই। আজ আমি সকালবেলা আসতে পারছিলাম না, মানে খুব সমস্যায় ছিলাম। যাই হোক, আমার ঘাড়ের মধ্যে মানে একটা সমস্যা হয়েছিল, পুরো অ্যালার্জি, মানে রক্ত পুঁজ পুরো একদম ভরে গেছিল, মানে পাশে লোক বসতে পারতো না, এরকম দুর্গন্ধ হয়ে গেছিল। যাই হোক, আমি প্রভু তেল জল মানে ঘাড়ে অ্যালার্জি কতদিন হয়েছিল? কতদিন? 2 বছরের বেশি। 2 বছর ধরে ঘাড়ে অ্যালার্জি হয়েছিল। ডক্টর দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে কোনো কাজ। মেডিসিন ইউজ করেছিলেন? হ্যাঁ। ডক্টর দেখিয়ে মেডিসিন ইউজ করে কোনো কিছু সাকসেসফুল হয়নি। তারপরে কি হলো? তারপরে আমি এখানে এসেছি, আজ 4 মাস হয়ে গেল। ওখানে আসার পরে পাস্টারজি আমাকে প্রার্থনা করে দিল। আমি বলেছিলাম পাস্টারজি আমাকে প্রার্থনা করে দেওয়ার পরে আমি প্রার্থনায়ও বসতে পারতাম না। পাস্টারজি বললো যে ঠিক আছে, তুমি আজ থেকে প্রার্থনায় বসতে পারবে এবং তোমার হয়ে আমি প্রার্থনা করব, তোমার ঘাড়ের পরিস্থিতি ভালো হয়ে যাবে। আমি এখন পুরো সম্পূর্ণ ফ্রি হয়ে গেছি এবং আমার ঘাড়ে যে দাগ ছিল সে দাগ পর্যন্ত উঠে চলে যাচ্ছে। হালেলুয়া। দেখুন, একটু ঘাড়টা দেখান, ঘাড়টা ঘুরে দেখান, ঘাড়টা দেখুন, কাশি দিন, এর পিছনে এটা ঠিক। হ্যাঁ দেখুন, হালেলুয়া। হ্যাঁ দেখুন, এটা এদিকে টান, দেখুন। হালেলুয়া। কারণ এগুলো স্কিনের, কারণ স্কিনের প্রবলেম, ওইসব নিশানা এভরিথিং। কারণ তার ঘাড়ে পুরো এটা টোটালি স্কিনের প্রবলেম হয়ে গেছিল যখনই প্রার্থনা করেছিলাম। প্রার্থনা করার পর থেকে দেখুন এখন সম্পূর্ণ ফুলি হিলিং হয়েছে। কে করেছে? প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। সাবালাবা, সাবালাবা, সাবালাবা।
পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে ধন্যবাদ গৌর মহিমা করি। ও রাজা রিবা বাবা রে বে রে বে খেলে বাবা শিলা বারা বাতর কর আমারে বেসে সে কোলে বাবা সে কোলে দেখোলে বাবা দেখোলে রিগা সাকে সাকে লাকা রুকা আমারে বেসে মাথা লাতা রাতা রাতা শীতলা তারা তারা তা শীতলা তারা তা শীতলা তারা তারা তা শীতলা করে। ও বহু তোমার বাক্য পবিত্র শাস্ত্র বাইবেলে বাক্য বলছে মথি 8:8-16-19 পদ অনুযায়ী, কারণ পৃথিবীতে যাকে বাঁধবে স্বর্গে বাঁধাবে, পৃথিবীতে যাকে মুক্ত করবে স্বর্গে মুক্ত হবে। যে সন্তান কন্যাগণ যারা প্রেজেন্ট আছে কোথাও কোনো বন্ধন তার শারীরের উপর, গৃহের উপর, আর্থিক ফাইন্যান্স এবং কোনো কিছু আশিস ব্লেসিং এর বন্ধন থাকে, সমস্ত বন্ধন থেকে আজ থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা করি যিশু নামে ব্লেস করি। আমেন। ও কোথায় কোনো পাপ তাপ শ্রাপ জাদু টোনা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক গন্দি আত্মা ইন্দ্রজাল দুষ্ট আত্মা শয়তান আত্মা গন্দি আত্মা কোথায় কোনো কারিগরি থাকে শয়তানের সমস্ত প্ল্যান পরিকল্পনা যোজনাকে প্রত্যেক ভাই বোনের জীবন থেকে, গৃহ থেকে, আর্থিক ফাইন্যান্স আত্মিক এমনি কোনো কিছু আশিস আসতে রুকার সমস্ত কর্ম থেকে শয়তানের সারা প্ল্যানকে যিশু নামে ক্যান্সেল করি। আমেন। যিশু নামে ক্যান্সেল 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 করি। ফায়ার করলাম চালিদান পুনিতন যিশু নামে ব্রেক করি। আমেন। ও বহু শরীর মধ্যে ভারী কোন আত্মা ব্যথা বেদনা আত্মা যারা গন্দি স্বপ্ন ব্যাড ড্রিমস দেখে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন। হালেলুয়া। সর্ব বিশ্বকে পদতলে দলিত করার, শত্রু করে কথিত করার অধিকার পাওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। আমেন। আজকে যারা বাক্য শুনছে, যারা ফাস্টিং পেয়ার জন্য তৈরি হয়ে যাবে, আজ থেকে যারা তৈরি হয়ে থাকবে, নিজেকে সাংগোপন করে পবিত্রতাই ভাবে থাকবে, কারণ সেই গুড ফ্রাইডে বা ইস্টার সানডে পর্যন্ত যে যেভাবে ফাস্টিং পেয়ার প্রার্থনা করবে, প্রভু তাকে হে বেটা বেটি, প্রভু তাকে বড় 2025 আশীষ দেবে ঘোষণা যিশু নামে ব্লেস করি। আমেন। ও বহুত যে যত পবিত্রতাই ভাবে চলবে, আজ্ঞা পালন করবে, ঈশ্বরকে মান্য করবে, আদর করবে, রেসপেক্ট করবে, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন। যারা বিজনেস 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 করে, হে ভাই বোন যারা বিজনেস 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 করে, ছোট কি বড়, দেখবেন সাচ্চা হবে চলুন, ঈশ্বরের সান্নিধ্যে প্রেজেন্ট থাকুন এবং দেখবেন আপনাদের বিজনেস বাড়তে ফুলতে যাবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন। হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ। ও রাজা কা রাজা প্রভুদের প্রভু ধন্যবাদ দি। ও বহু যাদের পারিবারিক কোনো প্রবলেম, আর্থিক ফাইন্যান্স প্রবলেম, জমি জায়গা প্রবলেম, বাড়ির দিক দিয়ে কোনো প্রবলেম, এভরিথিং কোথাও কোনো পেন্ডিং হয়েছে, কোনো কিছু কাজ অনেকদিন পেন্ডিং হয়ে আছে, সবকিছু রিলিজ হওয়ার জন্য ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন। ও টিউমার গুলটি রসলা ফোড়া কালামতি চিতামতি গন্দি রোগ থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। ও হালেলুয়া। ও যারা দর্শন পরভাষা পায়নি দর্শন পরভাষা পাবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। ও হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে যারা গোস্পল প্রচার করতে লজ্জিত মনে করে, সেই গন্দি স্পিরিটকে যিশু নামে ক্যান্সেল করে তার জীবন থেকে আজ থেকে গোস্পল সুসমাচার প্রচার করে ঘোষণা যিশু নামে ব্লেস করি। ও হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা পেশাব সর্দি গলা খুশকি কাশির আত্মা পেশাব সুগার থাইরয়েড গ্যাস অ্যাসিডিটি ইউরিয়াসি ক্যান্সার এইচআইভি অ্যাক্সিডেন্ট মহামারী মৃত্যুজনিত রোগ নানা রকম প্রবলেম থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা করি, রিপোর্ট নরমাল হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। আমেন। ও যাদের গুপ্ত রোগের প্রবলেম, কোন গুপ্ত রোগের প্রবলেম, কোথাও কোনো প্রবলেম, সেই গুপ্ত প্রবলেম থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি। আমেন। ও যাদের যে সিস্টার যে বারবার মিসক্যারেজ হচ্ছে বা কোনো ইস্যু হয়নি বা কোনো কিছু বেবি কনসিভ করতে পারেনি, কোথাও কোনো প্রবলেম, স্বামী যদি কোনো শুক্রাণু প্রবলেম থাকে, শুক্রাণু প্রবলেম থেকে আজাদ হওয়ার ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন। ও বিশ্বাস করি, ও ঘোষণা করি, পিতা পুত্র পবিত্র আত্মা তুরন্ত বেটা 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 আশীষ আসবে ঘোষণা করে যিশু নামে ব্লেস। আমেন। হালেলুয়া। রাজা রিবা বাবা রে বেখেলে বাবা শিলা বারা বাথরো খোরা আমারে বেসে সে কোলে বাবা সে কোলে দেখোলে বাবা দেখোলে রিগা সাকে সাকে লাখা রুকার আমারে বেসে জব 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 যাদের কারণ অনেক পড়াশোনা করেছেন, এভরিথিং এক্সাম দিয়েছেন, কোথাও কোনো জবে সেট হয়নি, আপনি বিশ্বাস করুন, প্রার্থনা করুন, আপনাকে কারণ বিশ্বাসে স্থির থাকুন। যে ঈশ্বরের কাছে এসেছেন সেই দিন আপনার প্রথম দিনে প্রার্থনা শুনেছেন, আপনি সেই প্রার্থনা দিক দিয়ে ধন্যবাদ করতে থাকুন, দেখুন প্রভু আপনাকে উত্তম জবে সেট করবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন। ও প্রভু হালেলুয়া। যারা এক্সাম পড়াশোনা করছে, এক্সাম দিয়েছে এবং পড়াশোনা করছে, এভরিথিং সব ভালো রেজাল্ট, টপ রেজাল্ট হবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি। আমেন।
পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে ও প্রভু আমাদের মিনিস্ট্রিকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার ডেভেলপ হওয়ার জন্য যারা করে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি আমেন তোমার নাম অলিতে গলিতে ছড়িয়ে পড়বে যেন ঘোষণা করে যিশু নামে ব্লেস করি আমেন হালেলুয়া যারা রোগাগ্রস্ত পীড়িত অনেক ডক্টর দেখাচ্ছেন মেডিসিন খাচ্ছেন মানে সমস্ত কিছু রিপোর্ট টেস্ট করছেন কোথায় কোনো পাচ্ছে না কোথায় কোনো প্রবলেম হচ্ছে না কারণ সমস্যা হয়ে চলছে প্রিয় বিশ্বাসী ভাই বোন ভয় করো না কারণ প্রভু যিশু দরবারে প্রার্থনা গৃহে আসুন বিশ্বাস করুন প্রার্থনা করুন আপনার সমস্ত দুঃখে কষ্টের কথা ঈশ্বরের কাছে ব্যবহার বলুন এবং যাকব 5 অধ্যায় 15 16 17তে বলছে বিশ্বাসের সহিত তেল এবং ওয়াটার ইউজ করুন সমস্ত প্রবলেম থেকে আজাদ করবে ঘোষণা যিশু নামে ব্লেস করি আমেন ও বহু ধন্যবাদ যাদের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কোন কিছু পরিবারের প্রবলেম জায়গা জীবনে এমনিতে নানা রকম প্রবলেম থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি আমেন হালেলুয়া পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে প্রত্যেক সন্তান কন্যাগণকে দীর্ঘায় যেন যিশু নামে ব্লেস করি আমেন হালেলুয়া ও বহু কাজে কর্মে অগ্রগতি হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি আমেন এর মধ্যে দুর্বলতা কমজোরি আত্মা দুর্বল স্পিরিট থেকে কমজোরি আত্মা থেকে ছুটকারা হওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি আমেন হালেলুয়া পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে দেখতে পাচ্ছি আবালাবা সাবালাবা সাবালাবা শুনো কোন শ্রী নয় কোন সন্তান হোক স্বামী হোক কোন কিছু নেশা সন্তানও নেশা করে স্বামীও নেশা মানে তার কোন সিস্টার দেখতে পাচ্ছি তার স্বামীও নেশা করে তার সন্তানও নেশা করে কারণ এই প্রবলেম স্পিরিট থেকে আজাদ হতে পারছে না আপনি বিশ্বাস করুন প্রভুর কাছে কারণ কি সপ্তাহে কারণ টানা 3টা দিন নাইট প্রার্থনা করবেন 1টা থেকে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত নাইট প্রার্থনা করুন দেখবেন সমস্ত নেশা স্পিরিট থেকে আজাদ হবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি আমেন হালেলুয়া রাজা রিবা বাবা রেবে খেলে বাবা পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে সর্বা বিশ্বকে পদতলে দলিত করা শত্রুর উপরে পতিত করা অধিকার পাওয়ার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি কারণ গণনা পুস্তকে বলছে 23 কারণ ইসরায়েলের ঘরে কোনো মায়া শক্তি মন্ত্র তন্ত্র জাদু টোনা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক গন্ধি আত্মা ইন্দ্রজাল চলে না চলবে না কারণ হে সন্তান কোনা কারণ আপনারা ঈশ্বরের সন্তান ঈশ্বরের নামে আপনারা প্রভুর নামে চয়েস হয়েছেন প্রভুর নামে বেটা বেটি হয়েছে তাই আপনাদের ঘরে আপনাদের শরীর পর এভরিথিং যদি মনে করেন কি ওইটা সেটা করছে আপনি ভয় করবেন না ডরো মত কারণ বাক্য মনে করবেন কারণ ইসরায়েলের ঘরে যাকবের ঘরে কোনো মায়া শক্তি মন্ত্র শক্তি কাজ করে না করবে না সব ফাটি তুফানে উড়ে যাবে ঘোষণা করে যিশু ও প্রভু হালেলুয়া পিতা পুত্র পবিত্র আত্মা পবিত্র বাক্য বলে কারণ তারা তোমার সেই যুদ্ধ করবে কিন্তু তোমাকে পরাস্ত করতে পারবে না তোমার উদ্ধারতে আমি তোমার সঙ্গে আছি ও বলছে ভয় করে না আমি তোমার সঙ্গে আছি ব্যাক করে না আমি তোমার ঈশ্বর কারণ যে ঈশ্বরকে ভয় করে ঈশ্বরকে আদর করে রেসপেক্ট করে সম্মান করে যা কিছু প্রবলেম সমস্যা হোক ভাই বোন ভয় করে না এই বাক্য দিয়ে আপনারা ঘোষণা করবেন ক্লেম করবেন প্রার্থনা করবেন দেখুন সমস্ত প্রবলেম থেকে আজ আপনি ঘোষণা যিশু নামে ব্লেস করি আমেন প্রভু হালেলুয়া পিতা পুত্র পবিত্র আত্মা যিশু নামে যিশু নামে যিশু নামে যিশু নামে আমি দেখতে পাচ্ছি এই গুড ফ্রাইডে আগে 22টা সানডে পর্যন্ত অনেকে ভাই বোন দেখুন আত্মিক দিক দিয়ে বলবান হয়ে যাচ্ছে আমেন এবং দেখবেন প্রফেসিং করছে আসতে কারণ আপ টু স্টার সানডে পর্যন্ত দেখবেন যে যত পবিত্র হবে চলবে তার শরীর মধ্যে কোথায় কোনো বিমারি আত্মা থাবা মারতে পারবে না কোথায় কোনো প্রবলেম হবে না এই স্টার সানডে এই 40 দিন ফাস্টিংয়ের মধ্যে জবরদস্ত নিশ্চিত মণ্ডলীতে ধামাকা কাজ হবে ঘোষণা করে যিশু নামে ব্লেস করি আমেন ও প্রভু তুমি আশীষ করো এবং প্রত্যেক সন্তান কন্যাগণকে সুরক্ষা রাখো সমস্ত অসুশক্তি শয়তান মন দিয়ে চক্ষু কন্যার জীবন আসে তত্ত্বে যে পাপ করায় সে গন্ধি আত্মাকে নানা নেগেটিভ ঢালাবালা আত্মাকে শয়তানের সারা সেনাকে যিশু নামে বেঁধে দিলাম এবং যিশু হলি গো ফায়ার করলাম মন চক্ষু কন্যার জীবন আসে তোকে যিশু রক্ত মোহ লাগিয়ে দিলাম সদা প্রভুর ফেভারে থাকবার জন্য ঘোষণা যিশু নামে ব্লেস করি আমেন প্রত্যেক ভাই বোনকে মৃত্যুজনিত রোগ থেকে ও সুরক্ষা রাখা
छुटकारा करो घोषण यीशु में ब्लेस आमेन हालेलुया पिता पुत्र पवित्र आत्मा ओ पत्ते के केउ कोनो रंग बा केउ कोनो কথা ভুল বা কেউ কথা যদি ভুল ভাবে বেঠিক ভাবে চলে পবিত্র আত্মা হোলি স্পিরিট তুমি শিক্ষা গুরু তুমি শিক্ষা দিও বলবে হে বেটা হে বেটি ওই কাজ করো না ওই পথে যেও না ওই পথে নষ্ট হয়ে আছে ওই পথ করো যে পবিত্র আত্মা রব সঙ্গে ত্যাগ করে ফিরবে প্রভুর সঙ্গে মেল মেলা পবিত্রতাই ভাবে চলবে প্রভু তাকে আশীষ করবে ঘোষণা সেই ব্যক্তি বাড়তে বলতে যাবে ঘোষণা করে যিশু में ব্লেস আমেন ओ प्रभु प्रत्येक आशीष करो एवं सन्तान कन्यागण के दीर्घायु जन ब्लेस करी आमेन যখন রাতে নিদ্রা যাবে প্রভু বলছে তোমরা যখন নিদ্রা যাবে কারণ গমন কালে সে তোমাকে পথ দেখাবে শয়ন কালে তোমার প্রহরী হবে জাগরণ কালে তোমার সাথে আলাপ করবে ঘোষণা করি সুখদানি নিদ্রা দিবে কোনো গন্দি স্বপ্ন ব্যাড স্বপ্ন পাপ স্বপ্ন দেখবে না ঘোষণা করি প্রভুর ফেভারে দর্শন দিবে ঘোষণা যিশু में ব্লেস আমেন ओ प्रत्येक संतान कन्यागण के स्वर्ग हইতে समस्त प्रकार आशीष प्राप्त হওয়ার জন্য ঘোষণা করে যিশু में ब्लेस आमेन সাহায্য করো গৌরবময় প্রার্থনা যিশু নামে জয় আমেন আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার পবিত্র বলে মানব তোমার রাজ্য আইছে তোমার ইচ্ছা সিদ্ধ যেমন স্বর্গে তুমি পৃথিবীতে কাজ আমাদের প্রয়োজন খাদ্য দাও পাপ সকল অপরাধ ক্ষমা করো আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করছি পরীক্ষা করি না মন দিয়ে রক্ষা করো রাজ্য পরাক্রম জয় মহিমা তোমার আমেন এখনই প্রভু যিশু খ্রিস্টের প্রেম পিতা ঈশ্বর পবিত্র আত্মা সহকে শান্তি এখন থেকে সকলে দাস দাসী সহিত অনন্তকালে সহবর্তী হোক আমেন হালেলুয়া 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 জয় যিশু গড ব্লেস হালেলুয়া।